দিনটি ছিল ইরানের জন্য এক বিভীষিকাময় অধ্যায়। সীমান্তে বিদেশি সেনাদের ভারী বুটের শব্দ আর আকাশ কাঁপিয়ে চলছে গোলাবারুদের বিস্ফোরণ। বিশালাকার ট্যাঙ্ক ও কামানের বহর ঢুকে পড়েছে রুহুল্লাহ খোমেনির দেশে। অতর্কিত হামলায় দিশেহারা ইরানি সৈন্যরা। যুদ্ধে সক্রিয় ভূমিকায় পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে আরব রাষ্ট্রগুলো, যারা একত্রিত হয়েছে ইরানের বিপক্ষে। যখন চারপাশে শত্রু আর ষড়যন্ত্র বাঁচার পথ পাচ্ছে না খোমেনির প্রশাসন, ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত এক বন্ধু বাড়িয়ে দেয় সাহায্যের হাত। শুনতে রূপকথার মতো হলেও বাস্তবে এমনটাই ঘটেছিল ইরাক ইরান যুদ্ধের সময়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। 1980 সালের 22 সেপ্টেম্বর ইরানের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় ইরাকি বাহিনী। ইরানে ইসলামী বিপ্লবের পর ভঙ্গুর অর্থনীতি ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে যুদ্ধ ছিল ইরানের জন্য বিনা মেঘে বজ্রপাতের মতো। আন্তর্জাতিক সাহায্য ও সমর্থনে বলিয়ান সাদ্দাম বাহিনী অনেকটা বিনা বাধায় একের পর এক ইরানি ভূখণ্ড দখল করে নেয়। উপায় না পেয়ে হয়তো পতনের প্রহর গুনছিলেন খোমেনি। তবে চরম এই সংকটময় পরিস্থিতিতে সবাইকে অবাক করে দিয়ে ইরানের পাশে দাঁড়ায় ইসরায়েল। অবশ্য ইরানি সরকার এই সহযোগিতার বিষয়টি কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তবে ইসরায়েলি ও ইরানি বিভিন্ন সূত্র এবং কর্মকর্তাদের বিবৃতিতে সেই সহযোগিতার বিষয়টি উঠে এসেছে। যুদ্ধ শুরুর 3 দিন পরেই ইসরায়েলি সামরিক প্রশিক্ষকরা ইরানে পৌঁছায় এবং ইরানের নতুন সেনা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে শুরু করে। বিশ্লেষকদের মতে ইরাক ইরান যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইরানের ব্যবহৃত প্রায় 80% অস্ত্রই সরবরাহ করেছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্য অনুযায়ী 1981 থেকে 1983 সাল পর্যন্ত প্রতি বছর ইসরায়েল ইরানকে 500 মিলিয়ন থেকে $2 বিলিয়ন মূল্যের অস্ত্র সরবরাহ করে। শুধু অস্ত্রই নয়, যুদ্ধ টিকিয়ে রাখতে ইরানের অর্থনৈতিক চাহিদা মেটাতেও সহায়তা করে ইসরায়েল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও ইরান যাতে তেল রপ্তানি করতে পারে সে লক্ষ্যে গোপন ব্যবস্থার মাধ্যমে তারা ইরানকে সাহায্য করে। বিশ্লেষকদের মতে ইরানকে সমর্থনের পেছনে ইসরায়েলের বেশ কিছু কারণ ছিল। প্রথমত, সে সময় ইরানের তুলনায় ইরাককে নিজেদের জন্য বেশি হুমকি হিসেবে দেখত ইসরায়েল। কারণ আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইরাকের শাসক সাদ্দাম হোসেনি ছিলেন ফিলিস্তিনের জোরালো সমর্থক এবং তীব্র ইসরায়েল বিরোধী। দ্বিতীয়ত, 1979 সালের বিপ্লবের আগে ইরান ছিল ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র। আর 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলকে জ্বালানি দিয়ে ইরানি সহায়তা করেছিল। ইসরায়েলও আরব বিশ্বে ইরানকে একমাত্র মিত্র ভাবত। পরিকল্পনা ছিল এই মিত্রকে নিয়ে আরব বিশ্বকে চেপে ধরার। যদিও অনেক বিশ্লেষক মনে করেন ইরানে বসবাসরত লক্ষাধিক ইহুদির নিরাপত্তা ও দেশ ত্যাগের বন্দোবস্ত করতেই সে সময় ইরানকে অস্ত্র সরবরাহ করতে বাধ্য হয় ইসরায়েল। 1988 সালে অমীমাংসিতভাবে ইরাক ইরানের যুদ্ধের সমাপ্তি ঘটলে তেহরানের কাছে কমে যায় তেল আবিবের গুরুত্ব। নাটকীয়ভাবে ফাটল ধরে যুদ্ধকালীন অনানুষ্ঠানিক মৈত্রীতে। পরম মিত্র থেকে হয়ে ওঠে চিরশত্রু। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।